উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে নিয়ে বিতর্কের শেষ নেই। এবার তার বিরুদ্ধে উঠল আরেক বিস্ফোরক অভিযোগ। নিজের মনোরঞ্জনের জন্য প্রতি বছর তিনি 25 জন কুমারীকে বেছে নেন, আর তাদের নিয়ে বানানো হয় কিম জং উনের প্লেজার স্কোয়াড, যেখানে একদল মেয়েরা মাসাজ করে, অন্যরা গান ও নাচের জন্য, আর তৃতীয় দলকে কিম সহ অন্যান্য পুরুষদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি স্টারকে দেয়া এমন সব তথ্যই দিয়েছেন উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা এক নারী। তার নাম ইউন মি পার্ক। তাকেও দুবার তাকে প্লেজার স্কোয়াডের জন্য বেছে নেওয়া হয়েছিল, কিন্তু বাবার ক্ষমতা বলে রক্ষে তার। স্কোয়াডের জন্য কুমারী বেছে নিতে কিম একটি দল কাজ করে, যারা স্কুলের প্রতিটি ক্লাসরুমে ঘুরে বেড়ান। আনাচে কানাচে কেউ লুকিয়ে থাকলেও মেলে না রেহাই। কোনো মেয়েকে পছন্দ হয়ে গেলে তার পরিবারের অবস্থা ও রাজনৈতিক মতাদর্শ জানা হয়। এরপর প্রত্যেকের কুমারিত্ব পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়, আর এই পরীক্ষা খুবই ভয়াবহ অভিজ্ঞতা। শেষমেশ 25 জনকে নেওয়া হয় পিয়ংইয়ংয়ে কিমের মনোরঞ্জনের জন্য। পার্ক জানিয়েছেন, কিমের জন্য সবচেয়ে আকর্ষণীয় মেয়েদের নির্বাচন করা হলেও বাকিদেরকে নিম্ন পদস্থ জেনারেল ও রাজনীতিবিদদের সন্তুষ্ট করার জন্য নিয়োগ করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, একবার স্কোয়াডের সদস্যদের বয়স 20-এর মাঝামাঝি পৌঁছে গেলে তাদের মেয়াদ শেষ হয়ে যায়। তাদের মধ্যে কেউ কেউ কিমের দেহরক্ষীদের বিয়ে করে নেয়। পার্কের তথ্য মতে এই প্লেজার স্কোয়াডের উৎপত্তি 1970 দশকের কিম জং উনের বাবা দ্বিতীয় কিম জং এর যুগ থেকে। তিনি বিশ্বাস করতেন যৌন ঘনিষ্ঠতা তাকে অমরত্ব দেবে। তবে তিনি 2011 সালে 70 বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান।